হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়োর স্টাডি চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদের জন্য একটা জিকে ক্লাস নিয়ে এসেছি। আজকে পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে আমরা আলোচনা করব। এই জিকে ক্লাসটা মন্ডে এবং ফ্রাইডেতে দেওয়া হবে, মানে সোমবার এবং শুক্রবার দেওয়া হবে। অবশ্যই এই জিকে ক্লাসটা তোমরা সকলে দেখবে। কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সামনে যে কোনো পরীক্ষার জন্য এই কোয়েশ্চেনগুলো খুবই তোমাদের লাভজনক হবে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তর কি হবে? উত্তর হবে গঙ্গা। পশ্চিমবঙ্গের প্রধান নদী হবে গঙ্গা। দেখো, এই গঙ্গা হচ্ছে ভারতের জাতীয় নদী, তাই তো? গঙ্গা হচ্ছে ভারতের জাতীয় নদী। গঙ্গার দৈর্ঘ্য দেখো, এখানে লেখা রয়েছে গঙ্গার দৈর্ঘ্য। এটা কোথা থেকে, এর উৎসস্থল কোথায়? গঙ্গার উৎসস্থল হচ্ছে হিমালয়ের উত্তরাখণ্ডের রাজ্যে, তাই তো? পশ্চিম হিমালয়ের উত্তরাখণ্ড রাজ্যে। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীটির নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীও গঙ্গা। এই গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 25 মানে 2525 কিলোমিটার বিস্তৃত এই নদীটি, যেটা ভারতের দীর্ঘতম নদী। তৃতীয় নম্বর কোশ্চেন দেখো, দামোদরের প্রধান উপনদী কোনটি? দামোদর নদের প্রধান উপনদী হচ্ছে ব্রাহ্মণী বা কালিন্দী। প্রশ্ন দেখো, দামোদর নদ অপর কি নামে পরিচিত? দামোদর নদ অপর কি নামে পরিচিত, তাই তো? একে দুঃখের নদী বলা হয়। দামোদর নদকে দুঃখের নদ বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে দুঃখের নদী, বাংলার দুঃখের নদী বলতে কাকে বোঝানো যায়, তাহলে কি বলবে? দামোদর নদ। আচ্ছা, কেন বলা হয় সেটা জেনে নাও। দামোদর নদ বর্ষাকালে বাংলায় প্লাবিত হয়। দামোদর নদ যখন বর্ষাকাল হয় তখন এটা বন্যা হয়ে যায় এবং বাংলার বহু মানুষের ঘর বাড়ি, জমির ফসল এগুলোকে নষ্ট করে দেয়। সেই জন্যই এই দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়? কোন নদীকে বলা হয়? যেটা দেখো, ভাগীরথী নদী। ভাগীরথী নদীকে কি বলা হয়? পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়। পরের প্রশ্ন দেখো, ভাগীরথীর বাম তীরের উপনদীগুলো কি? এবার আমরা কি জানবো? ভাগীরথীর বাম তীরের উপনদীগুলো কি কি কি? দেখো, জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী ইত্যাদি হলো ভাগীরথীর বাম তীরের উপনদী। কি কি? জলঙ্গি, মাথাভাঙা এবং চূর্ণী হলো ভাগীরথীর বাম তীরের উপনদী। পরের প্রশ্ন দেখে নিই, ভাগীরথীর ডান তীরস্থ উপনদীগুলো কি? ভাগীরথীর ডান তীরস্থ উপনদীগুলো কি কি? তাহলে কি কি হবে দেখে নিই। ময়ূরাক্ষী, অজয়, দামোদর। ময়ূরাক্ষী, অজয়, দামোদর এগুলো হলো ভাগীরথীর ডান তীরের উপনদী। তাহলে যদি প্রশ্ন আসে অজয় নদ ভাগীরথীর কোন তীরে অবস্থিত, তাহলে কি বলবে? সেটা ভাগীরথীর ডান তীরের উপনদী। আচ্ছা, পরের প্রশ্নটা দেখে নিই, কোন নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে? কোন নদীর ওপরে? সবাই জানো, গঙ্গা নদীর ওপরে ফারাক্কা বাঁধ তৈরি হয়েছে। পরের প্রশ্নটা দেখি, কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করে? কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করে? যেটা হবে সংকোষ নদী। এই সংকোষ নদী হচ্ছে পশ্চিমবঙ্গ ও আসামকে ভাগ করেছে। প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে ফলো করতে থাকো। দেখো, পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কি বলেছে? পশ্চিমবঙ্গের একটি বন্যা প্রবণ নদীর নাম লেখো। মানে কি বলেছে যে পশ্চিমবঙ্গের এমন একটা নদীর নাম লেখো যেটাতে প্রত্যেক বছরই বন্যা হয়ে থাকে। সেটা কি হবে? অজয় নদ। অজয় নদে প্রত্যেক বছরই বন্যা দেখা দেয়। তাহলে কি বলছে যে এই অজয় নদ সম্পর্কে আরেকটা জিনিস জেনে নিই আমরা, যে গীত গোবিন্দ, যে কাব্যগ্রন্থ আছে গীত গোবিন্দ, তার যে লেখক তার জয়দেব, তার জন্ম হচ্ছে বীরভূম জেলার কেদুলি গ্রাম ও এই নদীরই পাড়ে, এই নদীর তীরে তার বাড়ি রয়েছে, সেটা হচ্ছে বীরভূম জেলায়। এবং কাজী নজরুল ইসলামের জন্মস্থান যে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম, সেটাও এই নদীর তীরে। তাহলে এখান থেকে আমরা কি কি প্রশ্ন পেতে পারি? দেখো, যে পশ্চিমবঙ্গের একটা বন্যাপ্রবণ নদীর নাম লেখো, সেটা আমরা জেনে গেলাম অজয় নদ। আর কি জানতে পারি? আর জানতে পারি যে গীত গোবিন্দর লেখককে, গীত গোবিন্দ লেখককে তাহলে জানতে পারি জয়দেব। তার জন্মস্থান কোথায়? বীরভূম জেলা। কোন গ্রাম? কেদুলি গ্রাম। এটাও আমরা জানতে পারি। আর কি জানতে পারি? কাজী নজরুল ইসলাম, তার জন্মস্থান কোথায়, তার সেটা কোন গ্রামে, সেগুলো আমরা জানতে পারি। তাহলে নেক্সট কোশ্চেনটা দেখে নিই, পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলে? পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তাকে বলা হয়। কেন বলা হয়? এই পর্বত্য পাদদেশের এই নদী প্রায় প্রতি বছরই প্রবল বন্যা সৃষ্টি করে। এই নদীও প্রবল বন্যা সৃষ্টি করে বলে একে ত্রাসের নদীও বলা হয়ে থাকে। পরের প্রশ্নটা দেখি, জলঢাকা নদীর তীরে কোন অভয়ারণ্য অবস্থিত? দেখো, প্রশ্নটা ভালো ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে গরুমারা অভয়ারণ্য জলঢাকা নদীর তীরে অবস্থিত। প্রশ্নটা যদি ঘুরিয়ে করে যে গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরে, তাহলে বলতে পারবে জলঢাকা নদীর তীরে। আচ্ছা, এই অভয়ারণ্যে কি দেখতে পাই আমরা? গন্ডার, গৌড়, এশিয়ান হাতি, ভাল্লুক, চিতল এবং আরও নানান ধরনের হরিণ দেখতে পাই, তাই তো? এটি একটি বৃহৎ তৃণভোজী প্রাণীতে সমৃদ্ধ একটা অভয়ারণ্য। পরের প্রশ্নটা দেখে নিই, একটা জোয়ারের জলে পুষ্ট নদীর নাম। একটা জোয়ারের জলে পুষ্ট নদীর নাম হচ্ছে মাতলা, যা জোয়ারের জলে পুষ্ট থাকে। এই মাতলা নদী হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদীর একটা ভাগ গেছে সুন্দরবনে, অন্য ভাগ গেছে কোথায়? বিদ্যাধরী নদীতে, তাই তো? আচ্ছা, অবশ্যই এটা ভালোভাবে দেখে নাও। এখানে কিছু কি পয়েন্ট রয়েছে যেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। পরের প্রশ্নটা দেখো, মহানন্দা নদী। মহানন্দা নদীর উৎস কোথায়? এটা হচ্ছে পাগলাঝোড়া জলপ্রপাত। এই পাগলাঝোড়া জলপ্রপাত থেকেই উৎপন্ন হয়েছে মহানন্দা নদী, তাই তো? আচ্ছা, এই জলপ্রপাতটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে আমরা পেতে পারি। এটা শিলিগুড়ি যাওয়ার পথে পড়ে। এটা একটা খুব সুন্দর জায়গা, অবশ্যই তোমরা একবার দেখতে পারো।
তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে একটু ফলো করে দিও, লাইক করো, এবং যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের এই ভিডিওটা সম্পর্কে যা বক্তব্য সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।